দর্শক, আগুনের আরো খবর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী রাজু বড়ুয়া। রাজু বড়ুয়া, এই মুহূর্তে সেখানকার অবস্থা কি দেখছেন এবং আগুন পরবর্তী ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা গেল? রয়্যাল 8:30টার দিকে এখানে ফায়ার সার্ভিসের ডিজি তিনি এখানে ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, কিন্তু এখন আসলে আমরা দেখছি যে বিল্ডিং থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। তো ওখানে আসলে পানি দিচ্ছে ফায়ার সার্ভিস এবং বেশিরভাগ গাড়ি কিন্তু ফায়ার সার্ভিসের এখন চলে যাচ্ছে। আপনারা তো দেখছেন যে তাদের কাজ শেষ করে তারা চলে যাচ্ছে, কিন্তু কয়েকটি গাড়ি রয়ে গেছে যেহেতু এখনও পর্যন্ত বিল্ডিংয়ে ধোঁয়া বেরোচ্ছে। তবে এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং ইপিজেডের পক্ষ থেকে একটি 5 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে, যেগুলো আগামী 7 দিন এবং 15 দিনের মধ্যে রিপোর্ট দেবে। আমরা একটু কথা বলতে চাই ফায়ার সার্ভিসের উপপরিচালক জসীমউদ্দিনের সাথে। এখনকার পরিস্থিতি সর্বশেষ। এখন আমরা তো আমাদের কার্যক্রম মোটামুটি 7:25-এর সময় আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এখন আমাদের প্রত্যেকটা ইউনিটকে আমরা যেগুলো হাই রেজ বিল্ডিংয়ের কাজ করে টার্ন টেবল, ল্যাডার, স্নুরকেল এবং আমাদের স্পেশাল ইকুইপমেন্টগুলো লুপ সৃষ্টি, এগুলো দিয়ে আমরা যেখানে যেখানে আগুন বা ধোঁয়া আছে এগুলো আমরা সার্চ করবো, এগুলো ড্যাম্পিং করব। এইটা কমপ্লিট করা না হওয়া পর্যন্ত, যেহেতু ভবনটা 17 ঘন্টা আগুনে জ্বলেছে, এর আগুনটা নির্বাপন করতে গেলে এখন কিন্তু রিস্ক রয়েছে। যে কোনো সময়ে এটা আছে কংক্রিটগুলো এবং অন্যান্য যে লিন্টারগুলো এগুলো ভেঙে ভেঙে পড়তেছে। তো সেফলি থেকে আমরা কমপ্লিট করার পর আপনাদেরকে ড্যাম্পিংয়ের পরে বলতে পারবো যে আগুনটা সম্পূর্ণভাবে কখন নির্বাপন হয়েছে। এর মধ্যে আমাদের এই যে আগুনের তদন্তের জন্য আমাদের 5 সদস্যের অলরেডি আমার ডিজি মহোদয় একটি কমিটি গঠন করেছে, তারা 15 দিনের মধ্যে এই রিপোর্টটা দেবে। আমরা জেনেছি যে এখানে এই ভবনটিতে আসলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আসলে ভালোভাবে ছিল না। না, আমরা এখন পর্যন্ত আমরা এই ধরনের কথা বলবো না। আমরা বলবো যে এটাই সেফটি প্ল্যানের জন্য ওনারা আবেদন করেছেন, সেফটি প্ল্যানের মাধ্যমে তারা এই সেফটিগুলো সেট আপ করার কথা। কিন্তু যেহেতু এটা অনেক আগের ভবন, হয়তো তাদের সেফটি কতটুকু ছিল এটা আমরা জানি না। সেফটি প্ল্যান নেওয়ার পর কার্যকরী সনদ নেবে এবং তারা ফায়ার লাইসেন্স নেবে। অগ্নি নির্বাপনে আসলে আপনাদের কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা, কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে? এই ভবনে কাজ করতে গিয়ে আমরা দুই দিকে আমরা কাজ করতে অবস্ট্রাগল ছিল, যেহেতু বিদ্যুৎ লাইন ছিল, গাছগাছরা ছিল, অন্য 2 দিকে আমরা কাজ করতে সক্ষম হয়েছি। আর ভবনটার মধ্যে নিচের তলা থেকে 3 তলা পর্যন্ত ছিল তাওল তৈরির কারখানা এবং তাদের ইকুইপমেন্টগুলো, তার যন্ত্রপাতিগুলো ছিল। আর 4 তলা থেকে 8 তলা পর্যন্ত মেডিকেটেড অ্যাপ্রনগুলো তৈরি করতে হয় এবং তাদের গুদাম ছিল। যার গুদাম থাকার কারণে এবং ওগুলা বিভিন্ন জায়গার মধ্যে যেভাবে আমরা কাজ করার কথা ওভাবে কাজ করতে পারিনি। আমরা যখন এসেছি আমাদের 3টে ইউনিট 6 তলা থেকে 8 তলা পর্যন্ত আগুনের 6 তলা 7 তলা ছিল প্রচুর ধোঁয়া, 8 তলা পুরাটা জ্বলছিল। যার কারণে আমরা যখন 6 তলা 7 তলায় সার্চ করি এক পাশ দিয়ে, তখন ওইখানে যে তাদের ভিকটিম অর্থাৎ 20 হয়তো 25 জন লোক ধোঁয়াতে আটকা ছিল, ওরা রাস্তা দেখছিল না। ওদেরকে আমরা সেফটি নিরাপদে নিয়ে আসি। আল্লাহর মতে এই ভবনে কাজ করতে গিয়ে আমাদের প্রথম চিন্তা ছিল যে আগুনটা যাতে বিস্তার লাভ না করে। একটা ভবনের জায়গায় যেহেতু আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে, আমরা ওইটা করতে সক্ষম হয়েছি। এবং আমাদের যেই একটাও আমাদের ফ্যাক্টরির এবং ফায়ার সার্ভিসে কোনো লোক আমাদের ইনসিডেন্ট বা দুর্ঘটনা পতিত নেই, আল্লাহর নিরাপদে সবাই ভালো আছে। ধন্যবাদ আপনাকে। রয়্যাল, আপনি শুনছিলেন এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা তিনি জানাচ্ছিলেন যে আসলে তারা গতকালকে থেকে কী ধরনের পরিস্থিতি এখানে মোকাবেলা করেছেন। তবে এখানে ডিজি ফায়ার সার্ভিসের ডিজি অপারেশন তিনি বলেছিলেন যে আসলে এখানে কমপ্লায়েন্সের কিছু ঘাটতি ছিল এই ফ্যাক্টরিতে এবং তারা যে অগ্নি নিরাপত্তার যে ব্যবস্থা তার জন্য তারা আবেদন করেছেন, এখনও পুরোপুরি আবেদন গৃহীত হয়নি বা পুরোপুরি লাইসেন্স আসলে পাননি। তো এখানে আমরা আসলে এখানকার ইপিজেডের যিনি নির্বাহী পরিচালক তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে রপ্তানি যে ইপিজেডের মতো একটা এলাকাতে যে এরকম অগ্নি নির্বাপন নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এবং কমপ্লায়েন্স ছাড়া আসলে কীভাবে একটি ফ্যাক্টরি আসলে কাজ শুরু করে। এবং এখানে তিনি বলেছিলেন যে এখানে বিল্ডিং কোড মানার ক্ষেত্রে কিছুটা সমস্যা ছিল এবং ওই বিল্ডিংয়ের পাশে একটা ছোট বিল্ডিং ছিল, যার কারণে দুদিক থেকে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিবানোর কাজে যেতে পারলেও পিছন সাইডটা থেকে আসলে যেতে পারেনি। তো
তাহলে বেশ কিছু বিষয় আসলে উঠে আসলো অবশেষে কি কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেনই হয়েছে সেই বিষয়গুলো আসলে আমরা জানতে পারলাম। দর্শক